আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার ভিডিওতে দেখা শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর ফুল ওয়াচ করে দিবেন। আপনার একটা লাইকে হয়তো একজনের আমার ভিডিও দেখার সুযোগ পাবে। প্রিয় আপু ও ভাইয়েরা যারা আমাকে সাপোর্ট করেছেন, সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই নতুন, তো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো সকালের নাস্তা শেষ করে এখন একটু হাঁটতে বের হলাম। তো এখানে আমি একটা কলা গাছ লাগিয়েছিলাম, প্রায় 1 বছর হয়ে গেছে। তো মাশাআল্লাহ এখন ফুল আসছে। তো আমার অনেক ভালো লাগতেছিল ফুলটা দেখে, অনেক দিন পর আসছে, তো সেই জন্য ভালো লাগতেছে। তো এখানেও একটা কলা বের হয়েছে, এটাও ছোট একদম। নতুন গাছে ফল আসলে অবশ্যই অনেক ভালো লাগে দেখতে। তো এটা হচ্ছে বেলুম্বু গাছ। এখানে প্রায় সময় বেলুম্বু থাকে, সব সময় 12 মাসই বেলুম্বু থাকে এখানে। তো এখান থেকে নিয়ে আমি একবার টক রান্না করেছিলাম, আমার চ্যানেলে আছে। তো বেলুম্বুগুলো অনেক খেয়ে ফেলে, টিয়া পাখি এসে নষ্ট করে ফেলে, এখানে অনেক বেলুম্বু ঝরে যায়। তো এখনও আছে কয়েকটা, ক্যামেরায় তেমন বোঝা যাচ্ছে না। তো এখানে অনেক গাছ আছে অনেক রকমের। তো এটা হচ্ছে পেয়ারা গাছ। তো পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরেছে, কয়েকটা বড় হয়েছে। তো আমি এগুলা পেরে নিব কয়েকটা। তো কাঠবিড়ালি এসেও এগুলো নষ্ট করে ফেলে। মাশাআল্লাহ পেয়ারাগুলো দেখতে অনেক বড় বড়, খেতেও মিষ্টি ছিল। তো আমি কয়েকটা পেরে নিলাম এখান থেকে। পারতেও অনেক কষ্ট হয়েছে, কারণ অনেক উঁচু গাছটা। তো পেরে নিলাম কয়েকটা অনেক কষ্ট করে। তো এখানে পড়ে গেছিলো, তো সবগুলা নিয়ে নিলাম, নিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে 3টা কাঁঠাল আছে। মাশাআল্লাহ এই কাঁঠালগুলো খেতে অনেক মিষ্টি ছিল। তো এগুলো আজকে পেরে নেবে কাঁঠালগুলো মাশাআল্লাহ অনেক স্বাদ খেতে, অনেক বড় বড় ধরেছে 3টা। তো এটা হচ্ছে চালতা গাছ। মাশাআল্লাহ এটাতে অনেক চালতা ধরে। তো এখন ফুল আসছে, তো ক্যামেরায় তেমন বোঝা যাচ্ছে না। তো এটা হচ্ছে বাদাম গাছ, অনেক বড় এটাও গাছটা। আর এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, এখনো ফুল আসে নাই, তেমন ধরে নাই। তো এখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, এখনো ছোট। তো এটাতে ফুলের কলি আসছে। তো ফুল ধরেছিল, এগুলো ঝরে গেছে। তো এখন আবার নতুন করে কলি আসছে। তো কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার আমার রুমের কাজগুলো সেরে নিলাম। সব কাজগুলো সেরে আবার চলে আসলাম রান্না করব। তো এখানে আমি মাছ নিয়েছি, মাছগুলো আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি। তো এখানে আমি মাছটা রান্না করব। তো আমার মাছ রান্না শেষ। তো আমি এখানে গাজর আর বাঁধাকপি দিয়ে ভাজি করে নিয়েছি।
তো এভাবে রান্না করলে আমার বাচ্চারাও পছন্দ করে, তো আমারও ভালো লাগে এরকম বাঁধাকপি দিয়ে আর গাজর দিয়ে ভাজি করলে। তো এখানে আমি ডালও রান্না করেছি, কারণ আমার বাচ্চারা ডাল ছাড়া ভাত খেতে চায় না, আমার ডালটা সবসময় রান্না করতে হয়। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকাল। তো বিকালে আমার হাজব্যান্ড ফুচকা নিয়ে আসছে, তো আমার মেয়ে বলতেছে ফুচকা খাবে, তো ওর আব্বু নিয়ে আসছে। তো ফুচকাটাও খেতে অনেক স্বাদ। এই ফুচকাটা আমার বাসায় সবাই পছন্দ করে, কারণ এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে। তো এখানে টক ঝাল মিষ্টি তো সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগে খেতে ফুচকাটা। তো আমার বাসায় সবাই পছন্দ করে, তো এই জন্য সবসময় এনে খাওয়া হয়। তো আমি সবগুলো একটা একটা করে খুলে নিলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার মেয়েও পছন্দ করে, ও সবসময় বলে এই ফুচকাটা খাবে। তো আমি ওদেরকে একটা একটা করে বানিয়ে দিলাম। তো ওরা তো তেমন ঝাল খেতে চায় না, তো এখানে শুকনা গুঁড়া মরিচে দিয়েছে, আবার কাঁচা মরিচও কুচি কুচি করে দিয়েছে। তো এগুলো তো ওরা খাচ্ছে না, বাচ্চারা তো তেমন ঝাল খেতে চায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।